হ্যালো এভরিওয়ান, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বাণীপুর লোকোৎসব 2025 কিন্তু শুরু হয়েছে 3রা জানুয়ারি থেকে এবং বাণীপুর লোকোৎসবের মাঠ সেজে উঠেছে আলোকসজ্জায়। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ধরনের রাইড চলে এসছে। কী করে বাণীপুর লোকোৎসবে আসবে? হাবড়া বা অশোকনগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে বাণীপুর মেলার মাঠ পড়লেই তোমরা আসতে পারবে। এছাড়াও অশোকনগর স্টেশন থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সেই চলে আসতে পারবে। অশোকনগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে সোজা হাঁটলেই 10 মিনিটের হাঁটা রাস্তার পরেই তোমরা আসতে পারবে বাণীপুর লোকোৎসবে। এই লোকোৎসবের বিশেষ কিছু আকর্ষণীয় জিনিস হচ্ছে অনেক ধরনের ফুল ফলের গাছ থাকে, অনেক হ্যান্ডমেড জিনিসপত্র থাকে, জুয়েলারি, পোশাক, সমস্ত রকমের কিছু থাকে। শাক সবজি যেগুলো ইউনিক সেগুলোকে আনা হয় সাইজে অনেক বড়, এবং হ্যান্ডমেড বিভিন্ন ধরনের জিনিসপত্র আনা হয় এবং বেতের ঝুড়ি ওরা সামনে তৈরি করে দেয়। এবং স্টার্টিংয়ের প্রথম দিন থাকে র্যালির মাধ্যমেই এই লোকোৎসবটি স্টার্টিং হয় এবং সেখানেই বিভিন্ন ধরনের কারুকার্য এবং বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হয়। র্যালিতে থাকে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য এবং বিভিন্ন পশু পাখি সেজে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয় র্যালিতে, এবং যেগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এগুলো সত্যিই খুব বিরল দেখা যায়। এছাড়াও থাকে আরও অন্যান্য আকর্ষণীয় জিনিস, যেমন মহিলা ঢাকুরিয়া সঙ্গে মাথায় কলসি নিয়ে তারা ঢাক বাজাতে বাজাতে যায়। এছাড়াও বিভিন্ন বাচ্চারা হরেক রকম সাজে সেজে ওঠে, যা সত্যিই দৃষ্টি আকর্ষণীয় করে তোলে। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না বা বিলুপ্তির পথেই, সেগুলোকে এই লোকোৎসবে রিপ্রেজেন্ট করা হয়। এছাড়াও আরও বিভিন্ন শৈলী নৃত্য সেখানে দেখানো হয় যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। থাকে আদিবাসী মানুষদের জীবন ধরন এবং তাদের সত্যি আনা হয়, এবং তাদের যে কেমন দেখতে সেটা নিজের চোখে দেখা যায়, স্বচক্ষে উপভোগ করার একটা ব্যাপার থাকে, সুযোগ করে দেওয়া হয় এই উৎসবে। এবং শান্তিনিকেতনের অঙ্গভঙ্গির ওপরও মাথা রেখে অনেক কিছুকে রিপ্রেজেন্ট করা হয় এবং বিভিন্ন নৃত্যের মাধ্যমে, যা সত্যিই দৃষ্টি আকর্ষণকারী এবং সত্যিই খুব উপভোগকারী একটি ব্যাপার। আগেকার দিনের বিভিন্ন কালচারগুলিকে সাজের মাধ্যমে তুলে ধরা হয়। এটি হলো আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোকোৎসব। তো এটি শুরু হয়েছে 3রা জানুয়ারি 2025 থেকে, পরপর 9 দিন থাকবে এবং 12ই জানুয়ারি পর্যন্ত। যারা আসতে চাও অবশ্যই এসো, সত্যিই অনেক কিছু দেখার মতো জিনিস আছে, অনেক ইউনিক জিনিস। লোক উৎসবে প্রতিদিন রয়েছে বিভিন্ন অনুষ্ঠান আকর্ষণকারী এবং রীতিমতো প্রথম দিনই জনসমাগমে ভর্তি হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।